ইতিহাসের সাক্ষী হচ্ছে ভারত। রূপালী পর্দার মেগাস্টার থালাপতি বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অবসান ঘটছে রাজ্যের দীর্ঘ ৫০ বছরের প্রথাগত রাজনীতি। বিস্তারিত প্রতিবেদনে আজ রোববার ১০ই মে সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন এবং বিজয়ের সাথে আরও ৯ জন ক্যাবিনেট মন্ত্রী শপথ নেবেন। বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে কংগ্রেস, বিসিপি এবং বামপন্থী দলগুলোর সমর্থনে ১২০ জন বিধায়কের সংখ্যা নিশ্চিত করেছেন তিনি। বিজয়ের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নবগঠিত জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের এই অবস্থান বিজয়ের সরকারের প্রতি এক শক্তিশালী সমর্থনের বার্তা দিচ্ছে। বিজয়ের এই অভিষেককে কেন্দ্র করে চেন্নাই এখন উৎসবের নগর। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাখ লাখ ভক্ত ও সমর্থকের ঢল নেমেছে, যারা তাদের প্রিয় থালাপতিকে বাস্তবের জননেতা হিসেবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ ৫ দশকের ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিমেরু শাসনের অবসান ঘটিয়ে বিজয়ের এই উত্থান দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করল।